সীমান্তে বদলে গেছে বাংলাদেশ। ভারতের আগ্রাসনের জবাব দেয়া হচ্ছে সাথে সাথেই। দিনাজপুর সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার পরপরই ভারতের দুই বাসিন্দাকে আটকে দেয় স্থানীয়রা। বিবিসি বাংলা জানিয়েছে, বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর যার যার দেশে ফেরত এসেছেন বাসিন্দারা। তবে এবারই প্রথম নয়। গেল কয়েক মাসে সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। কাস্তে হাতে কৃষকের সেই ছবি, বা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার বিরুদ্ধে বিজিবির পাশে জনগণের অবস্থান নেয়ার মতো ঘটনা হইচই ফেলে দিচ্ছে ভারতেও। দিনাজপুর সীমান্তে কাজ করার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। শূন্যরেখার কাছে নিজেদের ধানের জমিতে কাজ করার সময় হঠাৎ করেই তাদের ধাওয়া দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনীটি। দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে স্থানীয় বাংলাদেশিরা। তাদের বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় সাড়া পড়ে যায়। ব্যাপক আলোচনা শুরু হয় ঘটনা নিয়ে। পরে শুক্রবার সন্ধ্যায় বিজিবি বিএসএফ বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের নিজ নিজ বাহিনীর কাছে তুলে দেয়া হয়। তবে এবারই প্রথম নয়। সীমান্তে আগের চেয়ে এখন সোচ্চার বাংলাদেশ। বিএসএফ এর উস্কানি বা অবৈধ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সীমান্ত পারের বাসিন্দারা। গেল আগস্টে সরকার পতনের পর তড়িঘড়ি করে বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। বাংলাদেশের অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের এই ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। জানুয়ারির শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই নিয়ে বিএসএফ ও ভারতীয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থানের ঘটনাও ঘটে। বিজিবি বিএসএফ তৎপরতায় সেই উত্তেজনার প্রশমন ঘটলেও প্রয়োজনে সীমান্তে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন বাংলাদেশিরা। সীমান্তে বাংলাদেশিদের এমন বুক চিতিয়ে দাঁড়ানোর ঘটনায় ভারতেও হইচই পড়ে গেছে। এসব ঘটনার পরও অবশ্য বাংলাদেশ সীমান্ত নিয়ে নিজেদের অপপ্রচার থামিয়ে রাখেনি ভারত। হামলার শঙ্কার কথা জানিয়ে নতুন করে বাংলাদেশ সীমান্তে পাহারা ও নিরাপত্তা জোরদারের কথা জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের সাথে থাকা সীমান্ত অঞ্চলগুলোতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এনএফআর, বিএসএফ সহ নিরাপত্তা বাহিনীগুলো ব্যাপক তৎপরতা শুরু করেছে। রেল স্টেশনগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।